আমাকে অপমান করতো সমস্যা নাই, আমার মেয়েটাকেও যখন কথা শোনাতো তখন ঠিক বুকে এসে লাগতো। আমার মেয়ে জিজ্ঞাসা করতো, আমরা নানুর বাড়িতে কেন থাকি মা? মামিরা কত কষ্ট দেয় তোমাকে, চলো আব্বুর কাছে ফিরে যাই। আমার মেয়েকে বুকে টেনে নিয়ে চোখের জল মুছি, কিভাবে বোঝাবো একটা কাগজের দুইটা সিগনেচারে একটা সম্পর্ককে আলাদা করে দিয়েছে। বাপের বাড়িতে ভাবিদের তীব্র অত্যাচারে মেয়েকে নিয়ে বের হয়ে আসলাম। কোথায় যাব জানি না। তখন দেখা হয় আমার এক বান্ধবীর সাথে। সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। তার স্বামীকে বলে আমার কাজের একটা ব্যবস্থা করে দেয়। তার বাড়িতে এক সাইডে একটা ঘরে থাকতাম আমার মেয়েকে নিয়ে। বেশ ভালোই চলতেছিল। বান্ধবীর কোনো সন্তান নেই, আর আমার মেয়েকে তারা খুবই ভালোবাসতো। একদিন বান্ধবী তার বাপের বাড়িতে বেড়াতে যায়। মানবতা থেকে তার স্বামীকে খাবার দিতে যেতাম। নতুন করে আমার জীবনে যে বিপদ নেমে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। একদিন রাতে দরজায় ডাকলো তার স্বামী। আমি দরজা খুলতেই সে মদ্যপান অবস্থায় ঘরে ঢুকে